রাজশাহীর পবায় 5 কোটি টাকা খরচ করে সড়ক বাতি বসানো হলেও জ্বলেনি গত 5 মাসেও। নতুন করে সংস্কারের আবেদন, নষ্ট হচ্ছে সোলার প্যানেলও। এবং যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ, শেষের পথে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর দুই পাড়ের স্টেশনে থাকবে নানা সুবিধা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজশাহীর পবায় 5 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি, কিন্তু গত 5 মাসেও এতে আলো জ্বলেনি। এর মধ্যেই আবেদন করা হয়েছে বাতি সংস্কারের। অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে সোলার প্যানেলও। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। দিনের বেলা সূর্যের তাপ গ্রহণ করে রাতের আধার দূর করে দৃষ্টিনন্দন সৌরবাতি, এতে আলোকিত হয় গ্রামীণ জনপথের পথঘাট। বাস্তবে এমনটা হওয়ার কথা থাকলেও সরজমিনে দেখা যায় ভিন্ন চিত্র। সরকারের ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর, কাভিকা ও বিশেষ বরাদ্দের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন গ্রামে 855টি সোলার বাতি স্থাপন করা হয় 2014-15 ও 2019-20 অর্থ বছরে। এলাকাবাসী জানায় স্থাপনের পর 3 মাসে জ্বলেনি বাতিগুলো। লাগানোর পর বন্ধ হয়ে গেছে, সমস্যা তো আসে না। লাইটগুলো সরকার দিয়েছে, রাস্তাঘাট আলোর জন্য, কিন্তু কোনো আলো টালো হয় না, অন্ধকার ধরনের পড়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি জানান শুধুমাত্র দেখভালের অভাবে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে পড়ে আছে। চুক্তি শেষ হওয়ার পরে এটি দেখভাল করার কেউ নাই, এই কারণে প্রত্যেকটি লাইট অকেজো হয়ে পড়ে আছে। এদিকে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জানান বাতিগুলোর সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সরকার এই খাতগুলোতে বরাদ্দ দেয় অথবা আমরা স্থানীয়ভাবে এটা কিছু করতে পারি কিনা সেই বিষয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। সৌর সড়ক বাতিগুলো স্থাপনে ব্যয় হয়েছিল প্রায় 4,83,00,000 টাকা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের পুরো অংশই এখন দৃশ্যমান। সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি শেষের পথে নদীর দুই পাড়ের অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদী পাড়ে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশনও। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের মূল কাঠামোর পুরো অংশই। সেতুর সবগুলো পিলার ও স্প্যান বসানো শেষ করে এখন স্প্যানের ওপর বসানো হচ্ছে স্লিপারবিহীন রেল লাইন। দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশন। সেই সঙ্গে ব্রিজ থেকে দুপারে স্টেশন পর্যন্ত থাকছে অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করছি, এটা শেষের দিকে, এবং সেই সঙ্গে এখানে 6টা রেল লাইন হবে, তার 2টা মোটামুটি চালু আছে, যেখান দিয়ে বর্তমান ট্রেন চলছে, আর বাকি 4টার কাজও চলছে। স্টেশনের এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে পারাপারের জন্য থাকছে লিফটের সুবিধা সম্বলিত ফুট ওভারব্রিজ, বিশাল গাড়ি পার্কিং সুবিধা, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য বেস্ট ফিডিং রুম সহ যাত্রীদের সেবায় বিভিন্ন সুযোগ সুবিধা। উত্তর দিকের প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেছে, দক্ষিণ দিকের প্ল্যাটফর্ম কাজ চলমান আছে। অত্যাধুনিক মানের স্টেশন বিল্ডিং করা হচ্ছে, যেটা আমাদের একরকম বলতে গেলে কমলাপুরেও আমাদের নেই। চলতি বছরের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। এই প্রকল্পের মেয়াদ কিন্তু ডিসেম্বর 2025 পর্যন্ত আছে। তো এর মধ্যেই আমরা এইসব আনুষঙ্গিক নির্মাণ কাজও আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে সম্পন্ন করব বলে আশা করছি। যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনবল আর চিকিৎসা সরঞ্জামের অভাবে চালু হচ্ছে না রাজশাহীর 2টি হাসপাতাল। কাজে আসছে না সরকারের 40 কোটি টাকার অবকাঠামো। তালাবদ্ধ ভবনে তৈরি হয়েছে যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। নির্মাণ কাজ শেষ হয়েছে বছর খানেক আগেই। 2023 সালে জানুয়ারিতে হয়েছে উদ্বোধন। যদিও গণপূর্ত বিভাগের কাছ থেকে স্বাস্থ্য বিভাগ বুঝে না নেয়ায় চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতালের কার্যক্রম। 2015 সালের মে মাসে 200 শয্যার শিশু হাসপাতাল নির্মাণ শুরু হয়। শুরুতেই নকশা জটিলতায় 10 তলা ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে করা হয় 4 তলা। 2018 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফা সময় বেড়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি জুন মাসে। আমাদের তো প্রতি মাসে আমাদের লস যাচ্ছে। যে বিল্ডিং আমি 3 থেকে 3.5 অতিরিক্ত গেলে আমার 4 বছরে যাবে, সেই বিল্ডিং আমার 7 বছর গোলাম দেখাতে হয়েছে। সিস্টেমেরই সমস্যা, এটা
মনে করেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জনবলের যে বিষয়টা ছিল এটা নিয়ে আরো অনেক আগে উদ্যোগ নেওয়া দরকার ছিল আসলে। একই অবস্থা রাজশাহী সদর হাসপাতালের। 2022 সালের ফেব্রুয়ারিতে 6 কোটি টাকার বেশি খরচ করে সংস্কার কাজ ও যন্ত্রপাতি স্থাপন করে স্বাস্থ্য বিভাগ। জনবলের অভাবে গত 2 বছরেও চালু হয়নি কার্যক্রম। এই দুইটা যদি চালু হয় তাহলে কিন্তু রাজশাহী মেডিকেলের উপরে যে চাপ, রোগীর চাপ, এই চাপটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল ও অর্থের অনুমোদন সহ আনুষঙ্গিক যন্ত্রপাতির জন্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। প্রাসঙ্গিক অনুমোদন, অর্থনৈতিক কোড, বা লজিস্টিক জনবল, এগুলো তো আমরা এখন পাইনি, অনুমোদন হয়নি এখনো। এগুলো অনুমোদন হওয়ার পরে আমরা এই জিনিসগুলি পাবো। রাজশাহী শিশু হাসপাতালে রয়েছে 14 বেডের জেনারেল অবজারভেশন ইউনিট, একটি মাইনর, 4টি বিশেষায়িত, 10 বেডের প্রি ও পোস্ট অপারেশন থিয়েটার সহ 56 বেডের আইসিইউ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর 4.8 কিলোমিটারের পুরো অংশই এখন দৃশ্যমান। সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি শেষের পথে নদীর 2 পারের অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদী পারে নির্মিত হচ্ছে আধুনিক মানের 2টি রেল স্টেশনও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আইকনিক স্টেশনগুলোতে যাত্রীদের জন্য থাকবে বিশ্বমানের নানা সুযোগ সুবিধা। চলছে আমের ভরা মৌসুম, তবে ঈদের ছুটিতে রাজশাহীতে আম বেচাকেনায় ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতার উপস্থিতি নেই বললেই চলে। তাছাড়া ফলন কম হওয়ায় দামও অনেক বেশি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে শাহিন আলমের আরেকটি রিপোর্ট। রাজশাহীর বড় আমের বাজারের মধ্যে অন্যতম বানেশ্বর বাজার। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে বাজারে আসেন বিক্রেতারা। দিনভর হাঁক ডাকে চলে বেচাকেনা। কয়েকদিন আগেও আমের এই বাজার জমজমাট থাকলেও ঈদের ছুটিতে কমেছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। নেই চিরচেনা সেই কোলাহল। বিক্রেতারা জানান এবার আমের ফলন কম, উৎপাদন কম হওয়ায় দামও অনেক বেশি। প্রচুর খরার কারণে মুকুল ঝরে যাওয়াতে এবছর দেশে আম নাই। আম কিনে শান্তি নেবে যান, বাজার খুব বেশি। মোটামুটি অন্যান্য বছর 100%-এর ভিতর 70-80% আম আসে, এবার 30-40% আম আসছে, জন্য আমের দাম বেশি। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ধাপে ধাপে নামছে বিভিন্ন জাতের আম। বর্তমান বাজারে গুটি, হিমসাগর, ল্যাংড়া ও আমরুপালি আম পাওয়া যাচ্ছে। গত বছর জাতভেদে আমের সর্বনিম্ন দাম ছিল প্রতিমন 1500 থেকে 2000 টাকা, আর এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে 3000 টাকা। আমের পাটে থাকবে, কিন্তু থাকার পরও কিন্তু আমের সংখ্যাটা কম। লোকনা বিক্রি করছি 600-700, এবার লোকনা 1700-1800। বিক্রেতা কম এখন, কারণ বাজারে মালও নাই, ব্যবসায়িকও নাই। কৃষি বিভাগের তথ্যমতে এবছর রাজশাহীর 19,602 হেক্টর আয়তনের বাগানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 মেট্রিক টন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। বগুড়া শহরের কাঁঠালতলায় আধা কিলোমিটার সড়ক দখল করে গড়ে তোলা হয়েছে অস্থায়ী হাট বাজার। 500 মিটার এ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। অবৈধ এসব দোকানের জন্য ব্যাহত হচ্ছে এ সড়কে যান চলাচল। তবে হকারদের দাবি পুনর্বাসন করলেই সড়ক ছাড়বেন তারা। পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন বলছে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই চলছে এই বাজার। কয়েক দফা পুনর্বাসনের চেষ্টা ও প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান চালানোর পরও হকারদের কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরপরও শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজশাহীর পবায় 5 কোটি টাকা খরচ করে সড়ক বাতি বসানো হলেও জ্বলেনি গত 5 মাসেও। নতুন করে সংস্কারের আবেদন, নষ্ট হচ্ছে সোলার প্যানেলও। এবং যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ, শেষের পথে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর 2 পারের স্টেশনে থাকবে নানা সুবিধা। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজন। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।